বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গাজীপুরে গুলি ছুড়ে ককটেল ফাটিয়ে 24 লক্ষ টাকা লুটপাট। গাজীপুরে গুলি এবং ককটেল ফাটিয়ে ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের জন্য 24 লক্ষ টাকা লুটপাট করেছে দুর্বৃত্তরা। এজেন্ট ব্যাংকটি থেকে এই টাকাগুলো তারা নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এরপর জানাবো হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেশের গণতন্ত্র নিরাপত্তার জন্য হুমকি, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। মানবতাবিরোধী অপরাধের ঘটনায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে প্রকাশ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে সরকার। আজ এ বিষয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবারে জানাবো সরবরাহ জটিলতা না থাকলে রমজানে পণ্যমূল্যের দাম আরও কমবে, বললেন বাণিজ্য উপদেষ্টা। সরবরাহ কেন্দ্রিক জটিলতা না থাকলে আসন্ন রমজানে পণ্যমূল্য আরও কমতে পারে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে টাস্কফোর্স সভা শেষে এমনটা জানিয়েছেন তিনি। এবারে জানাবো চুয়াডাঙ্গায় জামাত ইসলামের নারী কর্মীদের হেনস্থা করল বিএনপি, সংঘর্ষে বেশ কয়েকজন আহত। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে জামাত ইসলামের নারী কর্মীদের উপর গায়ে হাত তুলেছে বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ থেকে নদীর দূষিত পানি প্রবেশের অভিযোগ এনে ক্ষুব্ধ ভারতীয়রা। মাথাভাঙ্গা নদীর দূষিত পানি বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষের জীবন এবং তাদের জীবিকা। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের চুয়াডাঙ্গায় স্থিত কেরু সুগার মিলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের অভিযোগ, সরাসরি তারা কারখানা অত্যন্ত দূষিত পানি ছেড়ে দেয় দুই দেশের সীমান্তবর্তী এই নদীতে, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতের মৎস্যজীবী, কৃষিসহ নদী নির্ভর মানুষের জীবন জীবিকার উপর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজীপুরে গুলি ছুড়ে ককটেল ফাটিয়ে 24 লক্ষ টাকা ছিনতাই। গাজীপুরে গুলি এবং ককটেল ফাটিয়ে ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের জন্য 24 লক্ষ টাকা লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি তারা। রোববার 25শে জানুয়ারি বিকাল 4:30টার দিকে মহানগরের বাসন থানা এলাকার আউটপাড়া এলাকা থেকে ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে ব্যবসায়ী শফিকুল ইসলামের ব্যবসা পরিচালনাকারী সাইফুল ইসলাম ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য চান্দনা চৌরাস্তা উদ্দেশ্যে যাচ্ছিলেন। স্থানীয় কাজিমউদ্দিন স্কুলের সামনে পৌঁছালে সেখানে 3টি মোটরসাইকেল যোগে 6 জন দুর্বৃত্ত সাইফুলের মোটরসাইকেল গতিরোধ করে পরে 2 রাউন্ড গুলি ছুড়ে কয়েকটি ককটেল ফাটিয়ে 24 লক্ষ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। বিষয়ে জেএমপির বাসন থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি হারুনুর রশিদ জানান, এজেন্ট পয়েন্ট থেকে মোট 24 লক্ষ টাকা লুটপাট করার ঘটনা ঘটেছে। এই ঘটনার পরই পুলিশের সদস্যরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পুলিশের সদস্যরা জানিয়েছে তারা এখন পর্যন্ত আসলে সবকিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে এখন পর্যন্ত কোনো দুর্বৃত্তকে আটক করতে পারেনি পুলিশের সদস্যরা। তারা বলছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দুর্বৃত্তদের যে কোনো মূল্যে গ্রেপ্তার করতে হবে, কিন্তু আসলে এখন পর্যন্ত পুরো বিষয়টি খুবই খারাপ অবস্থানে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত কাউকে আটক করতে পারিনি।
হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেশের গণতন্ত্র নিরাপত্তার জন্য হুমকি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা যে বাংলাদেশে যে ধরনের কর্মকাণ্ড করেছে, এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি হতাশার মধ্যে রয়েছে। পুরো বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে প্রতিনিয়ত হাসিনা। এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র হাসিনার দ্বারাই সম্ভব। হাসিনাকে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে যে উস্কানিমূলক কর্মকাণ্ড করছে সেগুলো থেকে বের হয়ে আসতে হবে। পুরো বাংলাদেশে সবকিছু নতুন করে ঠিকঠাক করতে হবে। সবাইকে বিষয়ে দেখভাল করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন সে অনুযায়ী সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে। তাই ভারতকে বলবো, আপনারা শেখ হাসিনাকে দিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন এবং এই ধরনের কর্মকাণ্ড আসলে শেখ হাসিনাকে দিয়ে করানো সম্ভব নয়। কারণ শেখ হাসিনা যে কর্মকাণ্ড করছে এগুলো মূলত বাংলাদেশের বিরুদ্ধে তার প্রতিনিয়ত ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড। এসব বিষয় থেকে হাসিনাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। হাসিনাকে অবশ্যই বাস্তবতা মেনে নিয়ে তাকে বর্তমান নির্বাচনের বিষয় ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য থেকে তাকে সরে আসতে হবে। ভারতের সরকার মদতপুষ্টভাবে শেখ হাসিনাকে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ব্যাপারে তারা সহায়তা করছে, সব জায়গা থেকে অবশ্যই শেখ হাসিনা এবং ভারতের সরকারকে একযোগে বিষয়টি নিয়ে ভাবতে হবে এবং এখান থেকে তাদেরকে ফেরত আসতে হবে বলে জানিয়েছেন। এবং তারা মনে করেন এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র ভারতের সরকারই সমর্থন করতে পারে, যেটা বাংলাদেশ কখনোই এই ধরনের কর্মকাণ্ডের বিষয়টি সমর্থন করবে না বলে জানিয়েছেন তিনি। তাই মনে করেন নরেন্দ্র মোদীকে এখন থেকে এসব বিষয়ে সতর্ক হওয়া উচিত, যাতে করে হাসিনার এই ধরনের কর্মকাণ্ড মূলত আমাদের সামনে আর না আসে। সরবরাহ জটিলতা না থাকলে রমজানে পণ্যমূল্য আরও কমবে বললেন বাণিজ্য উপদেষ্টা। সরবরাহকেন্দ্রিক জটিলতা না থাকলে আসন্ন রমজানে পণ্যমূল্য আরও কমতে পারে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেলে বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য এবং বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে টাস্কফোর্সের ভাতা শেষে এমনটা জানিয়েছেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেছেন, গত বছরের তুলনায় এবার রমজানে বাজার আরও স্থিতিশীল থাকবে। উৎপাদন, আমদানি, বাংলাদেশের ব্যাংকের ডেটা বিশ্লেষণ করে সামগ্রিক বিবেচনায় এমনটি মনে হয়েছে। প্রতিবার রোজার আগে নানা অজুহাতে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এবারও এরকম কোনো আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এই মুহূর্তে গ্যাসের কোনো সংকট নেই, ডলারের সংকট নেই, বিনিময়ে আরও স্থিতিশীল। বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আরও ভোজ্য তেলকে বৈচিত্র্যময় করেছি। সুতরাং এবার আর কোনো কিছুর চাহিদা অপূরণীয় থাকার কোনো কথা নয়। আমরা মনে করি এবারের চাহিদা যেগুলোই থাকবে সবকিছু সরকার আগে থাকতেই পূরণ করতে পারবে। আমরা মনে করি এই বিষয়গুলো অবশ্যই এখন থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটি আমাদেরকেই দেখতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, আমরা মনে করি এই ধরনের কর্মকাণ্ড আসলে কোনোভাবেই করতে দেয়া যাবে না। পুরো বিষয়টিকে একযোগে দেখতে হবে এবং আমরা মনে করি এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। চুয়াডাঙ্গায় জামাতের নারী কর্মীদের হেনস্থা সংঘর্ষে আহত বেশ কয়েকজন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে জামাত ইসলামের নারী কর্মীরা হেনস্থার শিকার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জামাত ও বিএনপির নেতাকর্মীদের মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। রোববার 25শে জানুয়ারি বিকেল 3:30টার দিকে উপজেলার খাদিমপুর ইউনিয়ন জুগিরহুদা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দাঁড়িপাল্লার প্রতীকে প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে জামাত ইসলামী ও তাদের অঙ্গ সংগঠনের নারী নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিল। এ সময় এলাকার কয়েকজন বিএনপির কর্মী তাদের পরিচয় বাধা দেয় এবং হেনস্থা করার অভিযোগ উঠেছে। পরবর্তী বিএনপির পুরুষ কর্মীরাও ঘটনাস্থলে এসে জামাতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জামাতের আরও নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা হাতাহাতিতে রূপ নেয়। জামাত
জামাতের নেতাকর্মীরা অভিযোগ করেছে দাওয়াতি কার্যক্রমে অংশ নেয় নারী কর্মীদের অসৌজন্যমূলক আচরণ ও মারধর করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরায়েল বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।